বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা উচ্চতর গণিতের তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিতের অধ্যায় 13, অনুশীলনী 13.2 গুণোত্তর ধারা জিওমেট্রিক সিরিজ, এই অধ্যায় থেকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এর আগে তোমাদের আমি আরেকটা প্রশ্ন বন্ধের আগে পড়িয়েছিলাম, সেখানে থিওরিটিক্যাল কথাবার্তা ছিল। আজকে আমরা প্রবলেম সলভ করব। একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, পদ সংখ্যা n, পঞ্চম পদ এটা আর দশম পদ এটা। আমি আবার বলছি, একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, পদ সংখ্যা n, পঞ্চম পদ 2 × √3/9 এবং দশম পদ 8 × √2/81 হলে উপরোক্ত তথ্যের আলোকে দুটি সমীকরণ গঠন করো। এখানে যে তথ্যগুলো দেয়া আছে, এই তথ্যগুলোর ভিত্তিতে আমাকে দুটি সমীকরণ গঠন করতে হবে। ধারাটির তৃতীয় পদ কত? এখানে পঞ্চম পদ দেয়া আছে আর দশম পদ দেয়া আছে। ধারাটির তৃতীয় পদ কত? ওয়ালাইকুম আসসালাম। তৃতীয় পদ কত? তো এখানে তোমাকে আমি দাঁড়াতে এই ধরনের গণিতে হয়তো আমি তৃতীয় পদ বের করতে বলছি, তোমার এখানে বলতে পারে পঞ্চম পদ কত, ষষ্ঠ পদ কত, সপ্তম পদ কত, এরকম যে কোনো একটা পদ তোমাকে বের করতে বলতে পারে। তো গ নম্বর প্রশ্ন, ধারাটি নির্ণয় করে এর প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তা আমি তোমাকে বললাম প্রথম 10টি পদের সমষ্টি, কিন্তু তোমাকে বলতে পারে প্রথম 5টি পদের সমষ্টি, প্রথম 60টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 50টি পদের সমষ্টি, এইরকম বলতে পারে। তো এই জন্য এখানে আমি 10টি বলছি, এইটা শিখলে তোমরা অন্যগুলো করতে পারবে। এই ধরনের প্রবলেম যেগুলো আসবে সেগুলো ইনশাল্লাহ সলভ করতে পারবে। প্রশ্নটা কি সবাই বুঝতে পেরেছ? ভালো করে দেখছো? ওকে। তো আমরা প্রথমে এই উপরোক্ত তথ্যগুলোর ভিত্তিতে আমরা দুটি সমীকরণ গঠন করব প্রথমে, তারপরে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করব, এরপরে ধারাটি নির্ণয় করে 10টি পদের সমষ্টি নির্ণয় করব। তো আমরা ক নম্বর প্রশ্ন দেখি সমাধান করা যায় কিনা। তো দেওয়া আছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, পদ সংখ্যা n, পঞ্চম পদ 2 × √3/9 এবং দশম পদ 8 × √2/81।
এই উপাত্তগুলা দেওয়া আছে। আমার এখানে প্রশ্নের উদ্দীপকে এই তথ্যগুলো দেওয়া আছে। এই তথ্যগুলো ব্যবহার করে আমরা দুটি সমীকরণ গঠন করব। তা আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ সমান এ ইন্টু আর টু দি পাওয়ার -1। এটা হচ্ছে n তম পদের সূত্র, গুণোত্তর ধারার n তম পদের সূত্র। তো এখন আমার এখানে পঞ্চম পদ দেওয়া আছে আর দশম পদ দেওয়া আছে, এই দুইটা পদের সাহায্যে আমরা সমীকরণ গঠন করতে পারবো। তো এইখানে এ আর এন, এই এ আর এন, প্রথম পদ এ, সাধারণ পদ আর, পদ সংখ্যা এন, এগুলো ব্যবহার হয়েছে। এবং সাথে এই পঞ্চম পদ এবং দশম পদের সাহায্যে দুটি সমীকরণ আমরা গঠন করব। তাহলে সুতরাং পঞ্চম পদ সমান এন এর জায়গায় পঞ্চম মানে 5 দিতে হবে, এন এর জায়গায় 5 দিলাম। তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমার পঞ্চম পদ। এবং দশম পদ সমান এ আর টু দি পাওয়ার 10 - 1 সমান এ আর টু দি পাওয়ার 9, এটা হচ্ছে দশম পদ। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমাকে প্রশ্ন মতে এখানে পঞ্চম পদ দেখো, পঞ্চম পদ দেওয়া আছে 2 ইন্টু √3/9, আর আমি সূত্র মতে পঞ্চম পদ পাচ্ছি এ আর টু দি পাওয়ার 4। তাহলে আমি লিখতে পারবো এ আর টু দি পাওয়ার 4 সমান 2 ইন্টু √3/9, এই পঞ্চম পদ, এটা লিখে একটা সমীকরণ গঠন করলাম। এটা পঞ্চম পদের সাহায্যে একটি সমীকরণ গঠন করলাম, যেখানে এ এবং আর আসলো, আর এন এর জায়গায় 4 হলো আর কি। এন এর জায়গায় 5 ছিল, কিন্তু একটু ব্যাগ বিয়োগ হয়ে 4 হয়ে গেছে। আবার নবম পদ সমান এখানে দশম পদ সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার 9, আর এখানে দশম পদ দেওয়া আছে 8 ইন্টু √2/81। তাহলে এটা আটটি সমীকরণ হলো। তাহলে আমাদের যে দুটি সমীকরণ গঠন করতে বলা হয়েছে, সেই দুটি সমীকরণ হলো এই দুটোটা। বুঝতে পারছি কিনা বলে সবাই? সুতরাং নির্ণয় সমীকরণ দুটি, এটা এবং এটা, এটা আছে আমাদের ক নম্বর প্রশ্ন। দুটি সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, আমরা নির্ণয় করলাম। সবাই কি বুঝতে পেরেছো? ওকে। তো এখন খ নম্বর প্রশ্নটা করব আমরা। খ নম্বর প্রশ্নটা সমাধান করব। খ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছিল তৃতীয় পদটি নির্ণয় করার জন্য। তাহলে আমরা তৃতীয় পদ নির্ণয় করতে গেলে আমরা নম্বরের মধ্যে যে দুটো সমীকরণ পেলাম এবং দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণের সাহায্যেই আমি যদি তৃতীয় পদ বের করি, তাহলে আমার লাগবে কি, আর এর মান লাগবে, এবং আর এর মান এবং এর মান দিয়ে আমাকে আগে তৃতীয় পদটা বের করে নিতে হবে। তো এখানে সমীকরণ 2 কে যদি আমরা সমীকরণ 1 দ্বারা ভাগ করি, তখন আমাদের হবে বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ করব, ডান পক্ষকে ডান পক্ষ দিয়ে ভাগ করব। এখন সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করে পাই। তো এখানে আমি এখন সমীকরণ 1 কে সমীকরণ 2 দ্বারা ভাগ করে পাই, ভাগ করলাম। সমীকরণ 2 এর বাম পক্ষকে সমীকরণ 1 এর বাম পক্ষ দ্বারা, সমীকরণ 2 এর ডান পক্ষকে সমীকরণ 1 এর ডান পক্ষ দ্বারা ভাগ। আমি 2 কে 1 দ্বারা ভাগ করতেছি, সেজন্য 2 এর টার্মগুলো উপরে থাকবে আর 1 এর টার্মগুলো নিচে থাকবে, রেখে আমরা ভাগ করতে যাচ্ছি। তো ভাগ করতে গিয়ে আমরা কি জিনিস দেখলাম, দেখো এখানে এ মিলে আছে, তাহলে উপরে নিচে এ কাটা গিয়ে, আর এখানে আর টু দি পাওয়ার 4 আছে, এখানে 9 আছে, কাটা গেলে আর টু দি পাওয়ার 5 হবে। তো এখানে উপরের টার্মটা 8/8 √2/81, এইটা আগে লিখছি, নিচের হরটা উল্টে যাবে, হরটা উল্টে গিয়ে কি হল দেখো, 9 উপরে উঠে গেছে, 2√3 নিচে নামছে, এরকম হলো। এখন আমি এটা 9 9 81 কাটতে পারি, এটা এবং এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে কমন উৎপাদক চলে, এখানে 4 হবে, এখানে 9 হবে। আমি সেই কাজটাই করেছি। এখন দেখো এখানে এটা দিয়ে এটা কাটলে নিচে 9 থাকবে, এটাকে এটা দিয়ে কাটলে উপরে 4 হবে, আর এখানে 2 এখানে √3। তো এইটাকে আমি একটু ভেঙে ভেঙে করছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, তোমরা শর্টকাটও করতে পারবা।
এখানে 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, আর 9 মানে হচ্ছে 3 ইন্টু 3। তো এখন আমি এইটুকে লিখতে পারি রুট ওভার 2 স্কোয়ার, এটাকে লিখতে পারি রুট ওভার 2 স্কোয়ার। এখানে রুট 2 আছে, এখানে 3কে লিখতে পারি রুট রুট 3 স্কোয়ার, কারণ এইটি রুট আর স্কোয়ারে কাটা গেলে আর 3 থাকবে, আর এখানেও রুট 3 স্কোয়ার লিখছি। তাহলে এখানে দুইটা দুইটা, এখানে একটা, মোট 5টা, এখানে দুইটা এখানে দুইটা। গুণের বেলায় পাওয়ার যোগ, গুণের বেলায় ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ হয়। তো এখানে পাওয়ার যোগ হলে এখানে হবে 5, এখানে হবে 5। তাহলে রুট ওভার 2 টু দি পাওয়ার 5, এখানে রুট ওভার 3 টু দি পাওয়ার 5 হবে। তা আমি এখন সেই কাজটাই করতেছি, দেখো। তো এখানে বা আর টু দি 5 ইকুয়াল টু রুট ওভার 2 টু দি পাওয়ার 5, রুট ওভার 3 টু দি পাওয়ার 5। এখন এখানে 5, এখানে 5 ভিত্তি, মানে সূচক যদি একই হয় তাহলে এটা হোল করে ফেলা যায়। আমি সেই কাজটাই করছি। আর টু দি পাওয়ার 5 সমান এখানে রুট ওভার 2 রুট ওভার ডিভাইড বাই রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 5। তো এখন আমি আমার কাজ হচ্ছে কি, এই দুটোটা রুট ওভার, এটাও রুটের ভিতরে এটাও রুটের ভিতরে, দুটোটাকে একসাথে করে ফেলছি। একসাথে করে তারপরে এখানে এর পরের বারে এই 5 বৃত্তি একই হলে সূচকের বেলায়, সূচকীয় সমীকরণের বেলায় কি পাওয়ার যদি একই হয়, সূচক যদি একই হয়, বৃত্তি সমান হয়। সূচকীয় সমীকরণে যদি সূচক সমান হয় তাহলে বৃত্তি দুটোটা সমান হবে। তো সেই হিসেবে এটা সমান আমরা এখানে আর সমান এটা আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা সাধারণ অনুপাত, মানে এই ধারার সাধারণ অনুপাত আর সমান রুট ওভার 2/3, এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। এখন এই সাধারণ অনুপাতের মানটা যদি আমরা সমীকরণ এখানে একে বসিয়ে দিই, এখানে যদি বসিয়ে দিই তাহলে আর এর মানটা পেয়ে যাব। তো এখন আমি সেই কাজটাই করতেছি। এখন সমীকরণ একে আর এর মান বসিয়ে পাই। তো আমি সমীকরণ একটা লিখলাম, এলে এটা না লিখলেও চলবে, তারপর আমি লিখছি একটু বোঝানোর সুবিধার জন্য। তো সমীকরণ এখানে আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার 3 ডিভাইড বাই 9, এটা লিখলাম। এখানে আর জায়গায় আর এর মানটা বসাই দিব, তার জায়গায় আর এর মানটা বসাই দিই। এখানে টু দি পাওয়ার 4 আছে, তাহলে এটাকে আমি স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি। এখানে স্কোয়ার, এটাকে এই রুটটা পাওয়ার জন্য এটাকে আমি স্কোয়ার হোল স্কোয়ার স্টাইলেও লিখতে পারি। তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা বলো সবাই, একটু রেসপন্স চাই প্লিজ। ওকে, কার কার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? আচ্ছা, তো আমরা এবার এর পরের অংশটা একটু দেখব। তাহলে দেখো এখানে এখানে আমার এরপরে আমাদের এখানে ছিল রুট ওভার, ঠিক আছে, এখানে 2/3 4 টু দি 4 ছিল এখানে। তা আমি এখানে এখানে 4টাকে ব্যাঙ্গে স্কোয়ার হোল স্কোয়ার করছি। আমি একটু বোঝানোর সুবিধার জন্য স্কোয়ার হোল স্কোয়ার করছি। এটারে গুণ করলে 4 হয়ে যাবে আবার। তবে স্কোয়ার হোল স্কোয়ার করছি। এখন এই 2 আর এই রুটে কাটা যাবে, এই 2 আর এই রুটে কাটা গেলে আমাদের কি ঘটনা ঘটে দেখো, এই 2/3 ফুল, এই স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ারটা আছে, আর বাকি সব ঠিক আছে। এখন এটি এখানে আসলে 4 হবে, এখানে আসলে 9 হবে। আমরা সেই কাজটাই করেছি। এখন 4 হবে, এখানে 9 হবে। এবার এটি এই পাশে চলে আসলে তাহলে 4 নিচে আসবে, 9 উপরে যাবে। সেই কাজটাই করছি। 4 নিচে আসলো আর 9 উপরে গেল। এখন 9 9 কাটা গেল, আর এখানে 2 আর 4 কাটা গেলে নিচে 2 হবে, উপরে √3 থাকবে। সুতরাং a সমান √3/2। এটা হচ্ছে আমাদের প্রথম পথ, ধারাটির প্রথম পথ। তাহলে আমাদের একটি ধারা নির্ণয় করতে গেলে কমপক্ষে 3টা পথ দরকার। একটি ধারা নির্ণয় করতে গেলে কমপক্ষে 3টি পথ দরকার। তাহলে আমরা প্রথম পথ পেলাম, তারপরে আমরা কি করব, আচ্ছা এইখানে কিন্তু আমরা তৃতীয় পথটা নির্ণয় করব। তাহলে সুতরাং আমরা জানি গুণোত্তর ধারার n-তম পদ সমান a ইন্টু r টু দি পাওয়ার n-1, এটা হচ্ছে n-তম পদ। দেখুন তৃতীয় পদ হবে n এর জায়গায় 3 হবে, আর সব ঠিক আছে, n এর জায়গায় 3, n এর জায়গায় 3 বসা দিলে তৃতীয় পদ হবে।
তাহলে সুতরাং এটা এর জায়গায় 3 দিয়ে 3 থেকে 1 গেলে 2 অর্থাৎ এ আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের তৃতীয় পদ। তো এখন এখানে আমি এর মানটা বসিয়ে দেবো, এর মান হচ্ছে আমাদের এইটা √3/2, এটা হচ্ছে এর মান। আর আর এর মান হচ্ছে এখানে দেখো এইখানে উপরে একদম কোন আর এর মান আছে √2/2/3, এই দুটোর মান আমরা এখানে বসিয়ে দিব। তো এখানে দুইটা মান বসিয়ে দিলে আমাদের কি হয় দেখি, এইখানে এর মান বসিয়ে দিয়েছি √3/2, এখানে আমরা এর মান বের করেছি, এর মান বসিয়ে দিয়েছি। আর আর এর মানও এখানে বসিয়ে দিয়েছি, আর এর মান আমরা এর আগের পৃষ্ঠাতে আমরা বের করেছিলাম, এখানে আমি এখানে পাশে লিখে দিয়েছি আর ইকুয়াল টু √3/2, এই √3/2টা এখানে বসিয়ে দিয়েছি, এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা উপরে দিয়ে দিয়েছি। তো এখন হবে কি, এই রুট আর স্কোয়ার কাটা যাবে, কাটা গেলে কি হয় দেখো, এখানে 2/3 থাকবে, 2/3, এখন 2 কাটা যাবে, তাহলে √3/3 হবে। তো √3/3, তো √3/3 হলে এখানে যদি আমরা 3 কে 3 স্কোয়ার করে দিতে পারি, এখানে √3, এখানে 3 কে 3 স্কোয়ার করতে পারি, √3 স্কোয়ার, 3 কে √3 হোল স্কোয়ার করতে পারি। তো এখানে এখানে এইটা এখানে একটা এখানে দুইটা কাটা গেলে 1/√3 থাকবে। তো এটাই হচ্ছে আমাদের তৃতীয় পদ। তা আমাকে খ নম্বর প্রশ্ন বলছে দ্বারা তৃতীয় পদ নির্ণয় করতে। আমরা এখন তৃতীয় পদটি নির্ণয় করে ফেলেছি, অর্থাৎ খ নম্বর প্রশ্নটা সলভ করে ফেলেছি। সবাই কি বুঝতে পেরেছ? কারো কোনো প্রশ্ন আছে? আমি একদম ব্যাগে ব্যাগে করছি, একদম প্রতিটা লাইন, যেহেতু অনলাইনে তোমরা পরবর্তীতে আবার আমাকে প্রশ্ন করার সুযোগ পাবে না, একদম প্রতিটা লাইন ভেঙে ভেঙে করেছি। তাহলে আমরা পরবর্তী প্রশ্নটা সলভ করব। তো গ নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের ধারাটা নির্ণয় করব, তারপর প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করব। প্রথমে আমরা ধারাটি নির্ণয় করব। তো ধারাটি নির্ণয় করতে গেলে আমরা ক হতে পাই, কতে আমরা কিছু কাজ করেছি। ধারাটির প্রথম পদ এ সমান √3/2, √3/2, এইটা আমরা কতে প্রথম পদটা খতে বের করেছি, আর তৃতীয় পদটা আমরা বের করেছি। তো তৃতীয় পদ কেন লিখলাম, আমাদের একটি ধারা লিখতে গেলে দুটি পদ লাগে, সরি 3টি পদ লাগবে কমপক্ষে। একটি ধারা নির্ণয় করতে গেলে 3টি পদ লাগবে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তো আমি প্রথম পদ পেলাম, তৃতীয় পদ খত আমরা নির্ণয় করেছি, আমার কিন্তু দ্বিতীয় পদটা লাগবে। তো দ্বিতীয় পদ নির্ণয় করতে আমার আবার ওর সাধারণ অনুপাতটা লাগবে, তাহলে খতে আমরা কিন্তু সাধারণ অনুপাতটাও বের করেছি। তাহলে আমরা খতে এ সমান প্রথম পদ বের করেছি, তৃতীয় পদ বের করেছি, সাধারণ অনুপাত আর সমান বের করেছি। তো এইখান থেকে আর ব্যবহার করে আমরা দ্বিতীয় পদটা বের করব। তা আমরা জানি গুণোত্তর দ্বারা ন্যূনতম পদ সমান a r⁻1। তো এখানে দ্বিতীয় পদ হবে এর জায়গায় 2 হবে, এর জায়গায় আমরা 2 বসিয়ে দিয়েছি, সূত্রের মধ্যে এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি। 2 থেকে 1 গেলে r⁻1 হবে, 1 লিখলো যা না লিখলো তা, শুধু এ আর লেখা যায়, লিখছি। তো এখন এর মানটা বসা দিব, এর এবং আর এর মানটা বসা দিব। এর মানটা হচ্ছে √3/2 আর আর এর মান হচ্ছে √3/2। এইটা মানটা বসিয়ে দিলাম। এখন √2 আলাদা, √2 এবং √3 আলাদা করে লিখবো আমরা। আলাদা করে লিখলে আমাদের কি হয় দেখি, এই দেখো √3/2 লিখলাম ইনটু এটা √2/√3 এইভাবে করে লেখা যাবে, লিখলাম। এখন এই এই কোনাকুনি √3 কাটা গেছে, আমার এখানে আছে √2 আর এখানে আছে 2, তাহলে √2/2 হলো √2/2। এখন এই √2 এই 2কে আমরা লিখতে পারি √2²। সরি, এখানে একটা রুট হবে, এখানে একটু করে ঠিক করে নিতে হবে, আমরা একটু ঠিক করার কাজটা করব। এখানে ভুলে এখানে একটা রুট পরে না, একটা রুট দিতে হবে, এখানে একটা রুট দিতে হবে, সেটা একটু ঠিক করে নিচ্ছি। আচ্ছা, ঠিক হলো, বুঝছি, দেখতে পাচ্ছি। এরপরে কি হয় একটু দেখি, এখানে এটা রুট হবে,
তাহলে আমাদের এখানে এই যে √2, এখানে 2 আছে, তাহলে এটাকে আমরা √2 হোল স্কোয়ার করতে পারি। তাহলে উপরে একটা √2, নিচে আছে দুইটা √2 হোল স্কোয়ার, তাহলে কাটাকাটি হলে 1/√2 হবে। তো সুতরাং ধারাটির দ্বিতীয় পদ হবে 1/√2। তাহলে আমরা ধারা লেখার জন্য আমি আবার বলছি, একটি ধারা লিখতে গেলে কমপক্ষে 3টি পদ লাগে। তো 3টি পদ যেহেতু লাগে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, 3টি পদ লাগে। তাহলে আমার এখানে প্রথম পদটা আমরা আগে বের করেছি খ অংশে, আর দ্বিতীয় পদ এখন বের করলাম, আর তৃতীয় পদও খতে বের করেছি। তাহলে এই 3টা পদ দিয়ে আমরা ধারাটি লিখতে পারবো। সুতরাং ধারাটি সমান প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ ডট 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 এরকম হবে। তো এখন আমি প্রথম পদের জায়গায় প্রথম পদের মান বসিয়ে দিলাম, দ্বিতীয় পদের জায়গায় দ্বিতীয় পদের মান বসিয়ে দিলাম, তৃতীয় পদের জায়গায় 1/3 তৃতীয় পদ লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ধারা। ধারাটি আমাদের নির্ণয় করা হলো। এটা কি সবাই বুঝতে পেরেছ? ধারাটা কি সবাই বুঝছো? ধারাটা কি সবাই বুঝতে পেরেছ? ওকে, কার কোনো প্রশ্ন আছে? তো প্রশ্ন না থাকলে এখন আমি ধারাটি নির্ণয় করলাম। এবার আমি কি করব? সমষ্টি নির্ণয় করব, প্রথম 10টি পদ। তো সমষ্টি নির্ণয় করতে আমাদের কি লাগে? প্রথম পদটা লাগবে, সাধারণ অনুপাতটা লাগবে, আর পদসংখ্যাটা লাগবে। তাহলে প্রথম 10টি পদ মানে পদসংখ্যা পাবো। এখানে প্রথম পদ আছে, সাধারণ অনুপাত আছে। তো এখন আমরা সমষ্টিটা নির্ণয় করতে যাচ্ছি। এর লাস্ট পোরশন, আজকের প্রশ্নের শেষ অংশটা, এখন আমরা একদম শেষ অংশটা করতে যাচ্ছি। প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয়। তো 10টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমরা কত হতে পাই? প্রথম পদ এ সমান এটা, সাধারণ অনুপাত এটা। এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু সমষ্টি নির্ণয় করব, এটা 1 কি ছোট নাকি বড় নাকি সমান একটু লিখতে হয়। এই অনুপাতে আমরা সূত্রটা দিব সেই জন্য। তাহলে এখানে এটা যে কোনো দুটোটা সূত্র যে কোনো একটা দিয়ে করা যায়, তবে বেটার হচ্ছে মানে আমাদের যদি আর এর মানটা 1 ছোট হয় তাহলে একটা সূত্র আছে, আর আর এর মানটা যদি 1 বড় হয় তাহলে আরেকটা সূত্র দিয়ে ব্যবহার করে করাটাই বেটার। নইলে যে কোনো একটা সূত্র ব্যবহার কিন্তু উত্তর আসে, কিন্তু সেইভাবে না করাটাই উত্তম, এইভাবে করাই উত্তম। আর সেই জন্য আমি তোমাদের এর আগের ক্লাসে যে ক্লাসটা করিয়েছি, সেখানে আমি দুটি সূত্র কিভাবে বের করা হয়, আমি দুটি সূত্র প্রমাণ সহকারে দেখিয়েছি, সূত্র দুটোটা। তো এখন আমরা আজকে প্রবলেম সলভ করতেছি। তাহলে দেখো, দেওয়া আছে পদসংখ্যা n সমান 10। তাহলে আমরা প্রথম পদ পেলাম, সাধারণ অনুপাত আর পেলাম, তারপরে পদসংখ্যা n সমান 10। 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান a 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। যদি আরটা 1 সে ছোট হয়, আরটা যদি 1 সে বড় হয়, তাহলে এখানে r টু দি পাওয়ার nটা আগে আসবে, -1 পরে আরটা আগে আসবে, -1টা পরে হবে। তো এইটা এইভাবে করাটাই উত্তম আর কি। তো এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দেব। 10 পদ হলে এর জায়গায় 10 বসিয়ে দেব। আর সুতরাং গুণোত্তর দ্বারার প্রথম 10টি পদের সমষ্টি S10, আমরা Sn এর জায়গায় S10 বসিয়ে দিয়েছি, এই n এর আর জায়গায় n এর জায়গায় 10 বসিয়ে দিয়েছি। তো এখন আমরা a এবং r এর মান দুটোটা বসিয়ে একটু ক্যালকুলেশন করব। তো এখানে একটু খেয়াল করো, এর মানটা হচ্ছে √3/2 ইন্টু 1 বসিয়েছি, আর এর মানটা হচ্ছে √3/2, √3/2, তার উপর ব্র্যাকেট দিয়ে আমি 10 দিয়েছি। ওই ব্র্যাকেটটা দিতে হবে, সেই জন্য পুরোটার উপর, এই জন্য এদিকে ফার্স্ট ব্র্যাকেট, এখানকার ফার্স্ট ব্র্যাকেট জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এইখানে ভিতরে একটা ব্র্যাকেট লাগবে, সেই জন্য আমি এখানে প্রথম বন্ধনী রাখছি, এখানে দ্বিতীয় বন্ধনী রাখছি, আর নিচে আর এর জায়গায় এটা বসিয়ে দিয়েছি। এই ক্যালকুলেশনটা, হিসেবটা আমি তোমাদের জন্য এখানে দেখিয়েছি। এটা তুমি আমার মতো না করে তুমি তোমাদের মতো করে হিসাব মিলে নিতে পারলেও চলবে। আমি আমার মতো করে একটু লম্বা করে হিসাবটা করছি বোঝানোর জন্য। তো তোমরা শর্টকাট করেও আর একটু শর্টকাট করেও করতে পারবে। তাই আমরা করছি কি, এই টার্মটা হুবহু লিখছি, -1 এখানে লিখছি তার ব্র্যাকেট দিয়ে। কেন? আমি চাচ্ছি যে এটাকে এটা 5 দুগুণে 10, তাহলে 2 আর 5 4 2 মানে √3/2 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 5। এই স্কোয়ার আকারে এই দুটি গুণ করলে কিন্তু 10 হয়ে যাবে।
তো এখানে লিখতেছি কেন, আমি এই রুটটাকে খাওয়ার জন্য, সেই উদ্দেশ্য নিয়ে আমি কাজটা করছি এখানে। আর বাকি সব ঠিক আছে। নিচে আমি রুট 2 আর রুট 3 কে এখান থেকে আলাদা করে করে রুটটা আলাদা করে লিখছি। এই কাজটা শুধু এখানে করছি, 10কে ভেঙে 2 এবং 5 করেছি। এখন আমি এইটা কাটা গেলে যে ঘটনা ঘটে সে, আর বাকি সব ঠিক আছে এখানে উপরে লবের মধ্যে বাকি সব ঠিক আছে। তাহলে এইখানে রুটটা চলে গেলে আর থাকবে কি 2/3 হোল টু দি পাওয়ার 5, এইটাই রইল। আর নিচের মধ্যে রুট 3 লসাগু হলো, তাহলে রুট 3 মাইনাস রুট 2 হলো। এবার এইটা উপরের মধ্যে এটা ঠিক আছে, এখানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর 3 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 243। আর নিচেরটা হুবহু রয়ে গেছে, হরের মধ্যে হুবহু ঠিক আছে। এখন এখানে লসাগু করলে কি হবে, নিচে 243 আর লসাগু হবে, আর এখানে 243 বিউ মাইনাস 32 হবে। এখন সেই কাজটাই আমরা পরবর্তী পেজে করব এবং ক্যালকুলেশনটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো দেখি এখন কি করা যায়। তো এখানে সেটাই করলাম যে কথাটা বলছিলাম, নিচে হুবু আছে, পাশের এটাও ঠিক আছে, এইখানে এটা লসা করছি, এটা এখন এটা থেকে এটা বিয়োগ করলে আমার যেটা হয় সেটা হচ্ছে দেখো 211 হবে। 3 থেকে 2 গেলে 1, 4 থেকে 3 গেলে 2, 211 হবে। আর সব ঠিক আছে, উপরে নিচে সব ঠিক আছে। এখন করব কি, এখন করবো যে উপরের লবটা লিখবো, তারপরে ইন্টু দিয়ে হরটা উল্টে ফেলবো। তাহলে এখন উপরের লবটা এখানে যেটা আছে লবের মধ্যে যা আছে তা হুবহু লিখছি, এই ইন্টু দিয়ে এই 3 কে উপরে উঠে দিছি, এটাকে নিচে নামাই দিছি। এখন এই 3 গুণ করলে কি হয়, রুট 3 স্কোয়ার হোল স্কোয়ার হবে। আর নিচে দুটোটা গুণ করে দিব, বা গুণ পরেও করা যাবে। দেখো এখানে রুট 3 শুধু এই দুটো মিলে হোল স্কোয়ার বানাইছি, আর কিছু করি না, সব ঠিক আছে। একদম মানে হালকা হালকা করে করছি, তোমরা আরো শর্টকাট করে করতে পারবা। তাহলে এইটা কাটা গেলে 3 হবে, আর সব ঠিক আছে, 3 হবে আর সব ঠিক আছে। 3 দিয়ে এটাকে কাটাকাটি করবো, 81 আসবে। তাহলে এখানে আর সব ঠিক আছে, 3 দিয়ে এটা কাটাকাটি করলে 81, আর সব ঠিক আছে। এখন এই দুটি গুণ করে ফেলবো, তাহলে 100 কত হবে, 62 হবে মনে হয়, 162 হবে। আর উপরে এটা ঠিক আছে। তো এখন এখানে আমি একটা এখানে এই টার্মটা অতিরিক্ত আসছে, এটা একটু ঠিক করে নিতে হবে। এখানে একটা টার্ম আমি লবহর না না সরি ঠিক আছে, এখানে মাইনাস আছে, তো এখানে মাইনাস আছে, তো উপরে নিচে প্লাস দিয়ে গুণ করতে হবে, উপর নিচে প্লাস দিয়ে গুণ করতে হবে। তো প্লাস দিয়ে যদি আমি গুণ করি কি ঘটে না ঘটে একটু দেখি। এখানে এখানে এটা প্লাস হয়ে যাবে, এখানে এটা প্লাস হবে। অর্থাৎ আমি লবহরকে, এটাকে বলা হয় কনজুগেট মেথড বা অনুবন্ধী পদ্ধতি। অনুবন্ধী পদ্ধতি মানে নিচে এটা এখানে এই টার্মটা আমাদের অমূলক, এটাকে মূলত করার জন্য এখানে মাইনাস থাকলে প্লাস করে উপর নিচে গুণ করব, আর মাইনাস প্লাস থাকলে মাইনাস করে উপর নিচে গুণ করব। তাহলে এই দেখো √3 মাইনাস √2, অর্থাৎ √3 মাইনাস √2, এটার অনুবন্ধী সংখ্যা হচ্ছে √3 প্লাস √2। আবার √3 প্লাস √2 অনুবন্ধী সংখ্যা হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এখানে মাইনাস আছে, আমার এখানে মাইনাস আছে, এই জায়গায় মাইনাস আছে, এই জন্য আমরা প্লাস করে উপরে নিচে গুণ করেছি, প্লাস করে উপরে নিচে গুণ করেছি। এটাকে বলা হয় অনুবন্ধী সংখ্যা দ্বারা লবহরকে গুণ করলে মানের পরিবর্তন হয় না। এখন প্রশ্ন করতে হবে স্যার এটা কেন করেছি, এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করার জন্য। সেই কাজটাই এখানে অলরেডি করা হয়েছে। তো এইখানে এটা প্লাস হবে। তাহলে দেখো এখানে দেখো এখানে এটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলো। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা হচ্ছে সরি a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার, তাহলে রুট আর স্কয়ারে কাটা যাবে, রুট আর স্কয়ার কাটা যাবে। তাহলে কি থাকবে আমার ফাইনালি আমার কাছে থাকতেছে
ওয়ান, 3 - 2, এইখানে 3 - 2, এখানে 3 - 2, আরগুলো সব ঠিক আছে, আরগুলো কিছুই করি নাই, আছে। তাহলে এখানে 3 থেকে 2 গেলে 1 হবে, 3 থেকে 2 গেলে কি হবে? 1 হবে। তো আমার এইটাই হচ্ছে আমাদের মানে কি প্রথম 10টি পদের সমষ্টি। এখানে তুমি যদি করো এটা দশমিকে চলে যাবে, এটাকে √3 ক্যালকুলেটরের সাহায্যে করলে আমরা যদি হিসাব করতে চাই তাহলে √3 এবং √2 মানটা এটা দশমিক সংখ্যা হবে, সেটা দিয়ে এটাই গুণ করে এইটাকে আবার এটা ভাগ করলে এটা দশমিক সংখ্যা আসবে। তা আমি এটা দশমিকে কনভার্ট করি নাই কেন? আমার ধারাটা ছিল রুটে, আমার ধারাটা ছিল কি রুট দিয়ে, সেজন্য আমি যে অবস্থায় আছি সেই মানে যে স্টাইলে ধারাটা পেয়েছি সেই স্টাইলে আমি উত্তরটাকে রেখে দিয়েছি। ধারাটাকে আমি যে স্টাইলে পেয়েছি সেই স্টাইলে উত্তরটাকে রেখে দিয়েছি, এই হচ্ছে কথা, আর কিছু না। তাহলে সুতরাং গুণোত্তর ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি হবে এটা। এটা কি সবাই বুঝতে পেরেছো? আর কার কোনো প্রশ্ন থাকলে বলো, আমার সময়টা আছে মাত্র 2 মিনিট। কার কোনো প্রশ্ন থাকলে বলো প্লিজ। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।